ভোটের আগে খোদ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল শ্রমিক সংগঠন সমর্থিত রেশন দোকান কর্মচারীরা। কোচবিহারের মাথাভাঙা মহকুমা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন কোচবিহার জেলা তৃণমূল রেশন দোকান কর্মচারী ইউনিয়নের সদস্যরা। তাদের অভিযোগ, 2021 সালে দুয়ারে রেশন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী এবং ডিলারদের পক্ষ থেকে কর্মচারীদের মোট 10,000 টাকা বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। বর্তমানে মাত্র 2 থেকে 6,000 টাকা সামান্য বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন তারা, যা দিয়ে দুর্মূল্যের বাজারে সংসার চালানো কার্যত অসম্ভব। অথচ এই চরম বঞ্চনা সত্ত্বেও তারা খাদ্যসাথী, জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ এবং সরকারের উন্নয়নের পাঁচালী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ নিষ্ঠার সাথে করে চলেছেন। ন্যায্য মজুরির দাবিতে রাজ্য লেবার কমিশন, খাদ্য ভবন থেকে শুরু করে নবান্ন পর্যন্ত বারবার ডেপুটেশন দিয়েছেন তারা, কিন্তু কোথাও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে প্রতিশ্রুত বেতন ও ন্যূনতম সম্মানজনক ভাতার ব্যবস্থা করা না হলে আগামী দিনে রাজ্যের গণবন্টন ব্যবস্থা বা রেশন পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ করে বৃহত্তর আন্দোলনে নামার চরম হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ কর্মচারীরা। জেলা তৃণমূল রেশন দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গ রেশন দোকান কর্মচারীদের এই মর্মে ঘোষণা করছি যে রেশন দোকান কর্মচারীদের বঞ্চনা ও রেশন ডিলারদের অবহেলা ও মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা সব মিলে আমাদের মিশে দিয়েছে এক জীবন বিভীষিকা ও মরণ যন্ত্রণা। তাই সমস্ত রেশন দোকান কর্মচারীরা সজাগ ও সহযোগিতা করে আমাদের সহযোগিতা করুন। দাবিসমূহ: 2021 সালের 16ই নভেম্বর প্রত্যেক রেশন দোকানে 2 জন কর্মচারীকে দুয়ারে যেতে হবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 10,000 টাকা দেবেন ও রেশন ডিলার পক্ষ থেকে 10,000 টাকা দেবেন, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। আমরা 2025 সালের 20/1/2025 আমরা রাজ্য লেবার কমিশনে ন্যায্য মজুরির আবেদন জানাই। তার শুনানি চলছে, কোনো কাজ হচ্ছে না। 31/3/2024 খাদ্য ভবনে ডেপুটেশন দেই। 31/7/2025 নবান্ন ভবনে ডেপুটেশন দেই। 5/6/2023 খাদ্য ভবনের সেক্রেটারিকে ডেপুটেশন দেই। 20/1/2025 শ্রম দপ্তর ও শ্রম কমিশনার, শ্রম সেক্রেটারি সবাইকে ডেপুটেশন দেই। কুচবিহার ডিএমডিসি থেকে কলকাতা খাদ্য ভবন, লেবার কমিশনার ও নবান্ন সব জায়গায় ব্যর্থতা প্রকাশ পায়। তারপরে আমাদের কর্মসূচি পরবর্তীতে আমরা দুর্বার আন্দোলনে পৌঁছে দিতে চাই। আপনারা এখানে 3টি নাম্বার দিলাম, এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। প্রথম নাম্বারটা হচ্ছে 8145080217, ফণীন্দ্রনাথ রায় ডাকুয়া, সভাপতি রেশন দোকান কর্মচারী ইউনিয়ন। 7679020132, আওলাদ হোসেন সরকার, রেশন দোকান কর্মচারী ইউনিয়ন সেক্রেটারি। 9851022516, সুভাষ রায়, রেশন দোকান কর্মচারী ইউনিয়নের সদস্য। আপনার নাম কি? আমার নাম আওলাদ হোসেন সরকার। হ্যাঁ, আওলাদ হোসেন সরকার। আপনি কি পদে আছেন? আমি সেক্রেটারি পদে আছি। আমরা কুচবিহার জেলা রেশন দোকানের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলার রেশন দোকান কর্মচারীদের আবেদন করছি, তারা নিজ নিজ জেলায় রেশন দোকান কর্মচারী সংগঠন তৈরি করবেন এবং আমাদের কুচবিহার জেলা রেশন দোকান কর্মচারীদের সঙ্গে সহযোগিতা করে আমরা রাজ্যে একটা বড় সংগঠন তৈরি করতে চাই রাজ্যব্যাপী। এটা সমস্ত জেলার কর্মচারীদের কাছে আমাদের আবেদন রইল। এছাড়াও সরকারের দ্বিচারির কথা বলেছে। আমরা সরকারের খাদ্যসাথী প্রকল্প, সরকারের একটা মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পে আমরা দীর্ঘদিন কাজ করে আসছি। এবার যেরকম উন্নয়নের সরকারের যেসব প্রকল্প রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে কাজ করতে হয়, তার মধ্যে প্রথম দেখেন আমরা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ, ডোর টু ডোর, প্রতিটা ঘরে আমার প্রত্যেকটা জেলার কর্মচারী, রেশন দোকান কর্মচারী ডোর টু ডোর প্রতিটা ঘরে আমরা প্রসাদ বিতরণ করি, সকলের কাছে পৌঁছে দিই। বর্তমানে আরেকটা প্রকল্প চলছে, যেটা হচ্ছে উন্নয়নের পাঁচালী, রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী। সেই পাঁচালীও আমরা প্রত্যেকটা ডিলারের কর্মচারী, প্রত্যেকটা আমাদের রাজ্যের রেশন গ্রাহকদের কাছে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আমরা
পৌঁছে দিচ্ছি এবং তাদের সাথে সহযোগিতা করে ভালোবাসা দিয়ে আমরা খাদ্যদ্রব্য দুয়ারের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি। অথচ সমস্ত রাজ্যের কর্মচারীদের খুব অসহায় অবস্থার মধ্যে আমরা আছি। যেরকম আমাদের ন্যূনতম বেতন হার্ডলি 2000 থেকে শুরু করে 6000 অব্দি বেতন প্রতিটা কর্মচারী পায়। এই দ্রব্যমূল্যর বাজারে আমরা কি করে পরিবার পরিজন নিয়ে আমরা চলতে পারি? এটা সরকারের কাছে আবেদন যাতে এই বিষয়টাকে একটু বিবেচনা করা হোক এবং সরকারের যত প্রকল্পগুলো আছে সব ডিলারদেরকেই দেয়, কিন্তু কাজ তো করি আমরা। কটা ডিলার যায় বাড়িতে পৌঁছে দেয় এই সরকারি প্রকল্পের উন্নয়ন? এই যে দুয়ারে রেশন, আমরা প্রত্যেকটা কর্মচারী সমস্ত গ্রাহকদের সাথে সুসম্পর্ক দেখে টাইমলি তাদের কাছে খাওয়া পৌঁছে দিচ্ছি। চাল, আটা, সরকারি যেগুলো বরাদ্দ আসছে সব আমরা দিচ্ছি এবং সরকারের থেকে আমরা আবেদন করব যে এই অসহায় কর্মীগুলোর অবস্থা বিবেচনা করার জন্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 21 সনে যে প্রত্যেকটা রেশন দোকানে 2 করে কর্মচারী আছে, কোনো দোকানে 3টেও আছে, কিন্তু প্রত্যেকটা কর্মচারী সরকার থেকে 5000, 5000, 10,000 আর ডিলার দেবে 5000, 5000, 10,000। এই আমাদের তাহলে 10,000 টাকা বেতন হওয়ার কথা ছিল। বাস্তবে আজ অবধি আমরা সেটা পাইনি। এই আবেদনটাই আমরা রাজ্যের সরকারের কাছে আবেদন করছি। বিভিন্ন সময় আমরা গেছি, তাদের সাথে কথা বলেছি, কলকাতাও গিয়েছিলাম, ডাইরেক্টরের সাথে ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু সুফল এখনো কোনো অবধি আসেনি। তাই আবেদন যে আমাদেরকে একটু সুস্থভাবে ডাল ভাত খাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। যে টাকাটা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছিল সেটা যদি আপনাদের পরবর্তীতেও দেওয়া না হয়, তারপরে আপনাদের পদক্ষেপ কি থাকছে? আমাদের যদি সেই টাকাটা পরবর্তীতে দেওয়া না হয় তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো। দরকার পড়ে গণবন্টন ব্যবস্থা আমরা স্তব্ধ করে দেব। কি নাম আপনার? আমার নাম তাপস মহন্ত, আপনি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট।